মহারাজ কিছুক্ষণ পূর্বে দোতনা টেনে বলছিলেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবধত। উপনিষদের মন্ত্রগুলো শুধুমাত্র শ্রবণ করলে হবে না, যতক্ষণ মন্ত্রের ধ্বনি হৃদয় স্কন্দরে স্ফুরিত না হবে, যতক্ষণ মন্ত্রের শব্দগুলো আপনার শরীরের মধ্যে অনুরণন সৃজন না করবে, ততক্ষণ প্রকৃত সৃজনতার দিব্যত্ব আপনার লাভ হয়নি। সত্যিকারের মহত্ত্বতা তখনই যখন মন্ত্রের দোতনা শ্রবণ পূর্বক তার আপনার হৃদয়ের মধ্যে একটা নবশক্তি সঞ্চারণ করবে। রক্তের যে দাহিকা শক্তি রয়েছে, তার যে প্রবাহমানতা রয়েছে, তা যখন সত্যিকারের আপনার মধ্যে সনাতন কৃষ্টির ধারক বাহক হয়ে তা যখন উদ্ভাসিত হতে শুরু করবে, জানবেন সত্যিকারের মন্ত্রের দোতনায় আপনি উদ্ভাসিত হচ্ছেন। সনাতন কৃষ্টিকে ধরে রাখবে কে? ধর্ম রক্ষতি রক্ষিতঃ। মহারাজ বলছিলেন, ডাইনোসর আজকে অবলুপ্ত হয়েছে কেন? যদি তারা সবাই চিন্তন করতো, আজকে অবলুপ্তির ক্ষেত্রে চলে যেত না। সনাতনীরা যদি ভেবে নেয় মহারাজরা, গুরু মহারাজরা, ধর্মাচারীগণ তারাই ধর্ম রক্ষা করবে, তাহলে পরে ধর্ম টিকে থাকতে পারে না। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। আপনি ভাবছেন যে ভারত সেবাশ্রম রক্ষা করবে, হিন্দু মিলন মন্দির রক্ষা করবে, মঠ মন্দির মহারাজ ভাগবত কথাকার আপনাকে রক্ষা করবে, পণ্ডিতেরা রক্ষা করবে। পথে আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনাকে রক্ষা করতে হলে পারে স্বশক্তি প্রয়োজন। জ্ঞানের শক্তি, বাহুবলের শক্তি, ভক্তির শক্তি, দৃঢ়তার শক্তি, শারীরিক শক্তি যদি সঞ্চারিত হয়, তাহলে সনাতন কৃষ্টি বিশ্বের দরবারে উদ্ভাসিত হবে। সেই শক্তি কোথা থেকে সঞ্চারিত হবে? সাধু মহাত্মারা কি করতে পারেন? প্রদীপের মধ্যে সেই দীপ্ত শিখাকে শুধুমাত্র প্রজ্বলিত করে দেন। আপনি একটি প্রদীপ, সেই প্রদীপের দীপ্ত শিখা হচ্ছে আপনার জ্ঞান, আর সেইখানে তৈলরূপ বুদ্ধিকে প্রয়োগ করে আপনি যদি সাধু মহাত্মার সন্নিধানে যান, অগ্নিরূপ প্রজ্বলিত দিব্য শক্তিকে আপনাকে দিতে পারে, আর তার দ্বারা প্রজ্বলিত হয়ে জগতের যত প্রকারের অন্ধকারকে আপনি দূরীভূত করতে পারেন। মা আজকে নবদুর্গা রূপে পূজিত হচ্ছে। আমরা স্তুতিতেই বললাম, প্রতিপদ থেকে শুরু করে আজকে নবমী পর্যন্ত মাতৃদেবী পূজিতা হলেন। প্রথমম শৈলপুত্রীতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চণ্ডঘণ্টেতি, কুসুমাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্দমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী, তথা সপ্তমম কালরাত্রিতি মহাগৌরীতি, চাষ্টমম নবমম সিদ্ধিদাত্রীতি নবদুর্গা প্রকীর্তিতাঃ। এই যে মা আজকে সিদ্ধিদাত্রী রূপে প্রকটিত হয়েছেন, মা সবকিছু দেবার জন্য অভয় অস্ত্র প্রসারিত করে রেখেছেন। নেবে কে? নেওয়ার জন্য তো পাত্র চাই। আমরা সকলেই যেন উজাগর চিত্তে শুধু উৎকণ্ঠা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, কেউ করবে, আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমি করব, কে করবে তাই নয়। আমরা প্রত্যেকেই সনাতন ধর্মের ধারক বাহক রক্ষক। যে যে প্রান্তে থাকবো না কেন, মাঠে মন্দিরে ঘাটে পথে সব জায়গায় সনাতন কৃষ্টির বার্তাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। যদি প্রতিটা ক্ষণ আমাদের চিন্তাধারার মধ্যে এটি যদি আমরা রাখতে পারি, কালকের যে সূর্য উদিত হবে, যে সূর্যকে নিয়ে আমি প্রতিভাত হব, যে সূর্যের আলোকমালায় আমি উদ্ভাসিত হব, সেই সূর্যের প্রতিবিম্বিত ছটা যেন সনাতন কৃষ্টির হয়। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, অত্যন্ত বেদনাহত হয়েই বলছি, এটি আমার বলতে কোনো